গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলাতে একটু এক কাপ চা দিয়ে সকালটা শুরু হলো। তারপরে এই যে আজকে রুটি করেছি আর সবাইকে আম দিয়ে রুটি দিয়েছি। আর আজ হলো তোমার সোমবার, আজকে মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে। তোমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর পর মানে হাতে অনেকটা সময় ছিল, কতদিন স্কুলে যায়নি, যাব করতে করতে তো আজ 11 ক্লাসে উঠে এই আজ সোমবার প্রথম দিন স্কুলে যাবে। তো আমি না করেছিলাম, তা সত্ত্বেও গেল। আসলে প্রথম দিন আমি বলেছিলাম যে থাক, যাওয়ার দরকার নেই, অনেকদিন বন্ধ ছিল স্কুল, ধুলোবালি। তো যাই হোক, ওর খুব ইচ্ছা আর বান্ধবীরাও সবাই যাচ্ছে, তো সেই কারণে স্কুলে গেল। তো স্কুলে যাওয়ার পর এই যে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো সকালবেলাটা একদম হুটোপাটা বেঁধে যায়। আর এই গরমে মানে একা হাতে সকাল 4টে থেকে যে সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করতে পারি, এটাই হলো আমার বড় ব্যাপার। আর যেখানে বিছানাপত্রটা টান করে নিচ্ছি। আর আজকে রান্না করব শুধু সয়াবিন আর ডিম দিয়ে, তো কষা করে একটু তরকারি করবো, আর ভাতে একটু সেদ্ধ দিয়ে দেবো। আর একটু পেঁপে দিয়ে ছিল ফ্রিজে, একটা পেঁপে তো বাপের বাড়ি থেকে আনা হয়েছিল, তো সেই পেঁপেটাকে কেটে রাখলাম, কেটে আবার ফ্রিজেই রেখে দিলাম। তো তোমাদের দাদাভাই আসলে বের করে দেবো। তো ঘেমে নেই একসে। তো এখানে বিছানাটা টান করার পর এখানে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। তো যেহেতু আজকে বেশি কিছু রান্না করব না, সেই জন্য একটু ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। কারণ এই যে মেয়ের এটা আগের মানে 9-10-এর স্কুল ড্রেস ছিল, তো এবছরের স্কুল ড্রেসটা বেশ ভালো হয়েছে। উপরে একটা কোট সিস্টেম হয়েছে, বেশ ভালো লাগছিল। আর পুরোনো জামা কাপড়গুলো সব এদিকে ওদিকে ছিল, সেইগুলোকে তুলে গুছিয়ে রাখছি। আর জন্মদিনে যেসব গিফট পেয়েছিল তার মধ্যে কয়েকটা ব্যাগ ছিল, সেই ব্যাগগুলোকেও আবার জায়গায় রাখলাম। আমার ঘরের মধ্যেই ছিল, মানে জায়গার জিনিস আর জায়গায় থাকে না, যখন যেটা যেখানে রাখি তো সেখানে থাকে ঠিকই, কিন্তু আর তুলে রাখা হয়নি। তো সমস্ত ব্যাগপত্রগুলো সব জায়গাটা তুলে রাখলাম। মেয়ের এখানে একটা কুর্তি, এটাও 2 দিন পরেছিল, তা ওটাও তুলে রাখলাম, সেলাই একটু ফিটিংস করে দিয়েছিলাম আর কি। আর একটা জায়গায় রেখে দিলাম। তো ঘরটা অনেকটা ফাঁকা হয়ে গেল আর কি। আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিই আমি সব। আর এই যে দেখছো, একটা গণেশ মূর্তি দেওয়া একটা স্বস্তিক চিহ্ন, এটা আমার যা বিয়েতে পেয়েছিল, তো 8-9 বছর আগে। তো সেটা আর এখানে এক জায়গায় ঝোলানো ছিল, তো আমি ওখান থেকে সরিয়ে আর একটা দেয়ালে রাখলাম। তো জিনিসটা খুব পছন্দের, আরও গিফটটাও ভালোবেসে দিয়েছিল, তো সেই জন্য আবার একটা ছোট্ট পেরেক পুঁতে এটা রেখে দিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছে আর কি। আর আমার এই পেছনের বারান্দায় খুব একটা যাওয়া হয় না, প্রচণ্ড গরম। আর ওই পাশটা এত জঙ্গল, কাচের জানলাটা খুলতেই পারি না, এতটা জঙ্গল। মেয়ে ভীষণ ভয় পায়, আর পোকামাকড়ের উৎপাত এই গরমে, সেই জন্য। আর ওখানে প্রচুর পুরনো জিনিসপত্র সব আমার রয়েছে, তো আমার মা সবসময় বলে পরিষ্কার কর, ফাঁকা করে দে। তো করলেও আবার সে ভরাট হয়ে যায়। তো যাই হোক, এখানে স্বস্তিকে এই মানে শোপিস টাইপের যেটা বলো আর কি, তো রেখেছি, বেশ ভালোই লাগছে। তো এই সমস্ত কাজকর্ম করে স্নান করে নিলাম। আর এই যে মেয়ের যে ব্যাগগুলো গিফট পেয়েছিল, তার মধ্যে যে এত প্লাস্টিক ছিল, বাপরে বা, ব্যাগগুলোর মধ্যে মানে ভর্তি। এগুলো ফেলতেও মায়া লাগছে, যে থাক আপাতত রেখে দিলাম ঘরের মধ্যে, যদি কোনো কাজে লাগে, তো না লাগলে ফেলেই দেবো। তো প্লাস্টিকগুলো বেশ কালারিং তো বেশ ভালো লাগছিলো। তো চলো, দুপুরবেলা যা রান্না করেছি, এখানে দেখো সয়াবিন আর ডিম দিয়ে কষা করেছি, সেটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম।